তবে তাই হোক। আমার বাক্য তো কোনোদিন মিথ্যা হয় না। আমি কথা যখন দিয়েছি তবে তাই হবে। দেখুন বাবা কি ঘটবে। দিয়ে দিল, কৈকেয়ীকে দিয়ে দিল, তোমার ছেলেই রাজা হবে, আমার রাম বনবাসে যাবে, তাই হবে। কিন্তু এই খবরটা ছড়ানোর আগে মা কৌশল্যা কি আনন্দ, রাম রাজা হবে তো। তাই জ্বালানো প্রদীপ হাতে নিয়ে মা আসছেন মন্দিরে ঠাকুরকে দীপ দেবে বলে। মা কৌশল্যা হঠাৎ মন্দিরে ঢুকতে যাবে, হঠাৎ ওই জ্বালানো প্রদীপটা বাতাসের হাওয়া লেগে দপ করে নিভে গেল। আর যেই না জ্বালানো প্রদীপটা নিভে গেল, মা কৌশল্যা ভেবে নিলেন আমার রামের নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে। অমনি ছুটে গেলেন রামের কাছে। রাম, ওমা, গিয়ে কি দেখতে পেলেন জানেন? সেই রাজ পোশাক আর অঙ্গে নেই রামের, ছিন্ন বসন পরিধান করে রামচন্দ্র দাঁড়িয়ে আছে। কৌশল্যা তাকিয়ে বলি, হ্যাঁ রে রাম, তোর এমন আলু থালু বেশ কেন বাবা? তোর কি হয়েছে বাবা? এমন কাঙালের বেশে সেজেছিস কেন? বল না, বল না কি হয়েছে তোর? রাম বলে, মা তুমি আমাকে জিজ্ঞাসা না করে মাতা কৈকেয়ীকে জিজ্ঞাসা করো। যেই না বলেছে কৌশল্যা কৈকেয়ীকে বলছে, হ্যাঁ রে কৈকেয়ী, এই কৈকেয়ী, আমার রামের কি হয়েছে রে? বল না, আমার রাম এমন রাজ পোশাক পরিত্যাগ করে আমার রাম কাঙালের বেশে কেন দাঁড়িয়েছে? বল না, বল না, আমার রামের কি হয়েছে? কৈকেয়ী বললেন, দিদি আমি বর চেয়েছি। কি বর চেয়েছিস? আমি প্রথম বর চেয়েছি আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চেয়েছি 14 বৎসরের মতো তোমার পুত্র রামকে বনবাসে চলে যেতে হবে। কৈকেয়ী, কৈকেয়ী, তুই কি বললি কৈকেয়ী? ওরে, আমি যতটা না আমার পুত্রকে ভালোবাসি, তুই তো আমার থেকে বেশি ভালোবাসিস রামকে। তাহলে তুই তো জানিস কৈকেয়ী, আমার রাম রাজ পরিবারে বড় হয়ে উঠেছে। তুই জানিস না বনবাসের কত কষ্ট, কত যন্ত্রণা। আমার রাম বনবাসে কি করে দিন কাটাবে? আমার রাম কি খাবে? আমার রাম কোথায় ঘুমোবে? আমার রাম ওই কাটা পথে কি করে হাঁটবে? তুই একবারও ভাবলি না? কৈকেয়ী, তুই বরটা ফিরিয়ে নে। তোর ছেলে রাজা হোক, দুঃখ নেই। তোর ছেলে রাজা হোক, আমার তাতে কোনো দুঃখ নেই। কিন্তু তোর কাছে করজোড়ে মিনতি করি, আমার রামকে তুই বনবাসে পাঠিয়ে দিস না। আমার রামকে তুই বনবাসে পাঠাস না। আমি করজোড়ে বলছি, আমার রামকে তুই ফিরিয়ে দে আমার কাছে। আমার রামকে ছাড়া আমি থাকতে পারবো না। ভক্তমণ্ডলী,
কিছুতেই কই সেদিন মন্থরার কথা শুনলেন না। তখন মন্থরা অভিশাপ, তখন কৌশল্যার কথা কিছুতেই শুনলেন না কই। তখন কৌশল্যা অভিশাপ দিয়ে বলেছিল, শুনে রাখ কই, আজ তো আমাকে পুত্র হারা হয়ে এক জনম কাঁদতে হবে। পৃথিবীতে যদি ভগবান থেকে থাকে আর আমি যদি ভগবানকে ডেকে থাকি, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে পুত্র শোকে এক জনম নয়, তোকে তিন জনম পুত্র শোকে কাঁদতে হবে। নিতাই গৌর হরি নবদ্বীপে সচি ঠাকুরানী হয়ে। সচি ঠাকুরানী বাবা মাগো, প্রথম জন্ম যাবে কংসের কারাগারে, এক করে তোর সন্তান হবে। সন্তান জন্ম নেবার সাথে সাথে কংস তাদের আছাড় মেরে ফেলবে। হ্যাঁ, সেদিন তুই বুঝবি পুত্র হারানোর যন্ত্রণা কতখানি, সন্তান হারানোর যন্ত্রণা কতটা। সেদিন তুই বুঝবি আমি তোকে অভিশাপ দিলাম। ভক্তমণ্ডলী বাবা মা, ওই ব্যাংকে টাকা জমা রাখার মতো বাবা, ব্যাংকে টাকা জমা রাখলে 10 বছর পর ডবল হয়। এখন হয় কিনা জানি না, হয়। ও বাবা, ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ডবল হয় 10 বছর পরে, তদ অনুরূপ যদি কোনো সৎ ব্যক্তির অন্তরে যদি কেউ আঘাত দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, সেটাও ডবল হয়ে দেখা দেবে। নিতাই গৌর হরি হরি বল। যেমন কর্ম করবে ফল পাবে, তাই মা কর্মফল ভোগ করতে হবে গো মা। সে ভগবানের মা হলেও তোমার ছাড় নেই, ভগবানের পিতা হলেও ছাড় নেই। তাই মা, বাবা মাকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, বাবা মায়ের সেবা করুন, সন্তানকে এমনভাবে মানুষ করুন যে সন্তানের জন্য একদিন আপনার গর্ব হবে। সচিমাকে কাঁদিয়ে গিয়েছিলেন, সচি মায়ের কান্নাটা আর এখনকার মায়ের কান্না কি এক নয় বাবা। সচিমা নিমাই যেদিন সন্ন্যাসে গিয়েছিলেন বাবা, সেদিন কি মায়ের অনুমতি নিয়ে যায়নি? কি গো, মায়ের অনুমতি নিয়ে গিয়েছিল কি না? মাকে জানিয়ে গিয়েছিল নাকি না জানিয়ে গিয়েছিল? কোনটা? জানিয়ে গিয়েছিল। কোন দিন, কখন? শুনুন বাবা, জানেন বাবা, আমরা অনেকে বলি মা নাকি ঘুমিয়েছিল আর ঘুমের ঘোরে নাকি কোকিল ডেকেছিল কোকিলের রব করে, আর মা নাকি ঘুমের ঘোরে বলেছিল ব্রজের কোকিল ব্রজে যা। না, ওইভাবে অনুমতি দেয়নি মা। স্ব ইচ্ছায়, স্বপ্নে নয়, স্ব ইচ্ছায় সাক্ষাতে নিমাইকে অনুমতি দিয়েছিলেন। শুনুন বাবা, কারণ সচিমাতা জানতেন নিমাইও ছেড়ে আমায় একদিন চলে যাবে। খুব মন দিয়ে শুনুন, নিমাইও একদিন আমায় ছেড়ে চলে যাবে। মায়ের এক করে 8টি কন্যা মারা গেল, বিশ্বরূপ এলো, সেও চলে গেল, এবার নিমাইও চলে যাবে। বলুন তো বাবা,
একটি সন্তানের হারানোর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো কিনা জানি না। যদি কোনো মায়ের এক এক করে সব পুত্র মারা যায়, সন্তান মারা যায়, চলে যায়, সেই মায়ের দশা কেমন হবে। তাই মা লুকিয়ে লুকিয়ে ঘরের কোণে কাঁদে, কাউকে দেখিয়ে নয়, লুকিয়ে। হঠাৎ একদিন নিমাইয়ের লক্ষ্যে পড়েছে মা কাঁদছে। মা, তোমার চোখে জল, আমি কি তোমায় ব্যথা দিয়েছি মা? বলো না মা, আমি কি তোমায় ব্যথা দিয়েছি? সঙ্গে সঙ্গে সচিমাতা চোখের জল মুছে বলে, কই, আমি কাঁদছি না তো। নিমাই বলে, মা, ওই তো তুমি কেঁদে কেঁদে হয়ে গেছো দুর্বল, বলো মা কিসের লাগি কাঁদো। যেই না বলেছে বলো কিসের লাগি কাঁদো, সচিমাতা বলে, বাবা, আমার চোখে জল কেন তুই কি জানিস না বাবা? আমি কেন কাঁদছি তুই কি জানিস না? নিমাই বলে, মা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর যে রাখে সে তোমার মনের খবর রাখবে না? আমি জানি মা, আমি জানি কেন তুমি কাঁদছো। আমি তোমায় ছেড়ে সন্ন্যাসে চলে যাব, তাই তুমি কাঁদছো মা। আমি কথা দিলাম মা, মাকে কাঁদিয়ে তো কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। তাই আমি কথা দিলাম, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। এইবার দেখুন, যেই বলেছে করব না, সঙ্গে সঙ্গে সচিমাতা নিমাইয়ের মুখটা চেপেছে। চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, এমন অমঙ্গলের কথা বলিস না বাবা, চুপ কর। ওরে ওরে, তোকে যে সন্ন্যাসে যেতেই হবে নিমাই, তোকে যে সন্ন্যাসে যেতেই হবে বাবা। মা দেখুন কেমন, তোকে যে সন্ন্যাসে যেতেই হবে। বলে, মা, আমি এখনো সন্ন্যাস ধর্ম গ্রহণ করিনি, করব বলে মন্তব্য করেছি। তাতে যদি তোমার কেঁদে কেঁদে এই দশা হয়, যেদিন আমি চলে যাব সেদিন তুমি কাঁদবে না তো বলো? সেদিন তুমি কাঁদবে না তো? সচিমাতা বলে, ওরে নিমাই, তোর মতো ছেলে যদি কারো চলে যায়, কোনো মা কি না কেঁদে থাকতে পারে রে বাবা? তবে আমি কাঁদবো, তাতেও আমার আনন্দ হবে। কি আনন্দ? বলে, শোন নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহিবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। নিতাই গৌর হরি 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 বল। সেদিন আমার গর্ব হবে তোর মতো সন্তানকে বুকে ধরেছি বলে। তাই বাবা, যিনি কলির ভগবান পতিত পাবন, তিনি আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন, হে কলির জীব, আমি যা করেছি তোমরা তা করো না, আমি যা বলছি তোমরা সেটা পালন করো। হ্যাঁ, তোমাদেরকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে না আমার মতো। তোমরা সংসারে থেকে হরি ভজন করো, পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন সবার সঙ্গে তুমি সমান ব্যবহার করো, কিন্তু অন্তরে ভগবত ভক্তি শ্রদ্ধা রেখো। হাতে কাজ করো আর মুখে হরি নাম করো। কারণ কলির জীব তোমরা কর্ম না করলে হবে না, কর্ম করতে হবে। কর্ম করো আর হৃদয় সিংহাসনে ভগবানকে বসিয়ে সদা সর্বদাই বদনে তোমরা কৃষ্ণ নাম করো। কি গো, একটু কৃষ্ণ নাম গাইবে নাকি সবাই? দেখি হাতটা তুলুন দেখি সবাই। কৃষ্ণ নাম করলে কি হবে দেখি, তুলুন সবাই, হাত তুলুন।
জয় রাধে। তুলেছেন সবাই, একদম সোজা করে তুলুন, ওই যে পিছনে। হ্যাঁ। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। শুধু জয়, এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, বদন ভরে এই নাম গাহা, বদন ভরে নামে গা, বদন ভরে এই নাম গাহা, বদন ভরে নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে পাবে তুমি শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে পাবে তুমি
শান্তি। নামে নেই কোনো ক্লান্তি, এ নামে পাবে তুমি শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই এই বৃন্দাবনে। এবার সবাই মিলে চিৎকার করে বলবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বাহ। বলছি করতাল জোড়াগুলো কি বাজছে না? যেভাবে ভক্তের আগমন, সবাই মিলে যদি চিৎকার করে না, থানার পুলিশ দৌড়ে আসবে। দুই জায়ে ঝগড়া লাগলে পাশের বাড়ির মানুষ টিকতে পারে না। আর এখানে এত মা বাবা ভাই বোন দাদা দিদি রয়েছে, ভোল্টেজ এত কম কেন? একটু ভোল্টেজটা বাড়ান, আমার সাউন্ড দাদার মতো বাড়ান, একটু বাড়ান। হ্যাঁ, চিৎকার করে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে হরে, রাম রাম বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় সবাই প্রসাদ পাওয়া হয়েছে কি? জয়। হরি বল। ও মায়েরা, কোথায় যেন ছিলাম? ছেলের জন্ম হয়েছে মা, সেই ছেলের নাম রেখেছে দুঃখী। আর সেই দুঃখী পিতামাতার স্নেহের ছায়ায় বড় হচ্ছে। একদিন দুঃখী জানতে পারলেন বাবা গোবিন্দ চরণ লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। আচ্ছা বাবা, তুমি যে বলছো গোবিন্দ চরণ লাভ করা হলো আমাদের মনুষ্য জন্মের পরম সার্থকতা, আচ্ছা বাবা, ওই গোবিন্দ চরণ আমি কি করে পাবো? পিতা কৃষ্ণ মণ্ডল বলছে দুঃখী, তুমি তো এখন ছোট আছো, তুমি ওসব কথা এখন বুঝবে না। তুমি বড় হও, আমি তোমায় একদিন সব শিখিয়ে দেব কিভাবে এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে হয়। আমি সব তোমায় জানিয়ে দেব, তুমি এখন বড় হও। কিন্তু বাবা, তুমি যে বলছো আমি বড় হলে তুমি আমাকে জানাবে, কিন্তু বাবা আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, তোমাকে আজকেই বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দচরণ পাবো, বলো না। শোন বাবা, তোর যখন জানবার এত ইচ্ছা, শোন, গোবিন্দচরণ পেতে গেলে সর্ব অগ্রে আমাদের কর্তব্য প্রত্যেকের গুরুচরণ
আশ্রয় করা। শাস্ত্রে কি বলেছে জানিস বাবা? শাস্ত্রে বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, আর সব মরে অকারণ। গুরুচরণ আশ্রয় না করলে তোমার এই দেহ সেবায় লাগবে না। তাই তোমার সর্বপ্রথম কর্তব্য শ্রী গুরুচরণ আশ্রয় করা। আচ্ছা বাবা, তুমি যে বলছো গুরুচরণ আশ্রয় করলে গোবিন্দচরণ পাবো, আচ্ছা বাবা আমি ওই গুরুদেবকে পাবো কোথায়? বলো না বাবা, আমি কোন গুরুর কাছে গেলে আমি গোবিন্দ প্রেম সম্পদ পাবো? শোন বাবা, কি গো মায়েরা, এখনকার দিনের এই শিক্ষা আমরা কোনো বাবা মা দেই সন্তানকে? কি গো মা, দেই কি? সন্তানকে দিন রাত শুধু বকানি দিচ্ছে, ভালো করে পড়, ভালো রেজাল্ট করতে হবে, স্কুলে ফার্স্ট হতে হবে, প্রথম হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আর ভালো যদি না রেজাল্ট করতে পারিস, এই লাঠিটা তোর পিঠের মধ্যে ভাঙা হবে। কিন্তু মা, কোনোদিন কি শাস্ত্র শিক্ষা দিয়েছি? কোনোদিন আত্মকল্যাণ হবে কিসে সেই শিক্ষা দিয়েছি সন্তানকে? আত্মকল্যাণ অর্থাৎ এই দেহের বিনাশ হবে, কিন্তু ভেতরে যে আত্মা আছে সূক্ষ্মরূপে, সেই আত্মার কোনোদিন বিনাশ হয় না। এই দেহকে আগুনে পোড়ানো যায়, এই দেহ থেকে আত্মা চলে গেলে হয় মৃত্যু। আবার সেই আত্মা যখন অন্য দেহতে রূপান্তরিত হয়, তখন তার হয় জন্ম হয়, আবার মৃত্যু হয়। কোন শরীরে আত্মা প্রবেশ করলে হয় জন্ম, আবার আত্মা চলে গেলে হয় মৃত্যু। এই দেহকে পোড়ানো যায়, এই দেহকে জলে ভাসানো যায়, এই দেহকে অস্ত্র দ্বারা ছেদন করা যায়, কিন্তু আত্মা, তাহলে আত্মকল্যাণ অর্থাৎ ধরুন বাবা, আমার এই জন্মে পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়া থানা হরিনারায়ণপুর গ্রাম, বা আপনাদের কি গ্রাম, মালপাড় গ্রামে, এটাও তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আচ্ছা দেবরা থানা, সবং থানা। ও রাত জেগে জেগে আমার মাথা ঠিক নেই। ও মায়েরা, সবং থানা। তাহলে ধরুন আপনার পশ্চিম মেদিনীপুর সবং থানা মালপাড় গ্রামে আপনার জন্ম হয়েছে এই জন্মে। কিন্তু এই জন্মে যদি আপনি ভালো কর্ম করতে পারেন, আত্মকল্যাণ হবে, আপনার আত্মার ঊর্ধ্বগতি হবে। এই বছর আপনি এখানে হয়েছেন জন্ম, এই জন্মে আগামী জন্ম যদি পান, দেখা যাবে ভগবান তোমাকে বৃন্দাবন ধামে জন্ম দিয়েছে, এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে, জন্মের পরেই তুমি প্রসাদ ভোজি হয়ে গেছো। নিতাই গৌর হরি হরি বল। জন্মের পরেই তুমি তোমার দেহটাকে গোবিন্দ সেবায় নিযুক্ত করবার সুযোগ পেয়েছো। হ্যাঁ, যেমন চাকরি করলে, চাকরি ভালো করলে কোম্পানি কি করে, কেউ যদি ডিউটি ভালো করে মালিক কি করে, প্রমোশন করিয়ে দেয়, দেয় কি না? আবার যদি কর্ম খারাপ করো, ডিমোশন, মানে গতি খারাপ হবে। তদনুরূপ এই যে জন্ম পেয়েছি আমরা, এই মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষের আচরণ না করতে পারি, আমাদেরও কিন্তু নিম্নগতি হবে, পশুজনী, পক্ষীজনী, কৃমিকীটজনী আমাদের যেতে হবে। আর যদি কর্ম ভালো করতে পারি, আমরা প্রমোশন পেয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত হতে পারবো। হ্যাঁ, একই সিঁড়ি, কর্ম অনুযায়ী সিঁড়িতে ওঠাও যাবে, আবার কর্ম অনুযায়ী সিঁড়িতে নিচে নামাও যাবে। হ্যাঁ, তাহলে উঠতে গেলে পরিশ্রম করতে হবে, আর নামতে গেলে কোনো পরিশ্রম লাগে না। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী, আমরা সন্তানকে কত শিক্ষা দেই, স্কুলে ফার্স্ট হতে হবে, রেজাল্ট ভালো করলে চাকরি পাওয়া যাবে, চাকরি করলে অর্থ উপার্জন করা যাবে। কিন্তু না, ওই শিক্ষা তো অবশ্যই করবে, কিন্তু সাথে সাথে ভগবত ভক্তি শিক্ষা দান করুন, যে শিক্ষার দ্বারা আত্মার ঊর্ধ্বগতি হবে। মাগো, প্রদীপের শিখায় যেমন ঘর আলোকিত হয়, আবার খেয়াল রাখবেন ওই প্রদীপের শিখাতে যেন তোমার সাজানো ঘরটা পুড়ে ছাই না হয়ে যায়। হরি বল।
দেখবেন অনেক সন্তান আছে, তাদের আচার আচরণ ব্যবহার এমন, বাবা মা তাদেরকে সন্তান বলে পরিচয় দিতে লজ্জা করে, হয় কি না? সন্তানের দ্বারাই বাবা মায়ের মুখ কালো হয়ে যায়, সন্তানের জন্য অনেক জ্বালা যন্ত্রণা উপভোগ করতে হয়। তাই মা প্রদীপের শিখায় যেমন ঘর আলোকিত হয়, সন্তানের দ্বারাই যেমন পিতামা আনন্দ পায়, আবার সন্তানের দ্বারাই সাজানো সংসার ভেঙে ছাড়খার হয়ে যায়। তাই মা শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানুষ হতে গেলে যে শিক্ষা দরকার সেই শিক্ষা সন্তানকে দিতে হবে। তাই আজকে বাবা তাকে সুশিক্ষা দান করছেন, গুরুচরণ আশ্রয় করো। সৎ গুরুচরণ যদি আশ্রয় করতে পারো, তোমার আত্মার ঊর্ধ্বগতি হবে। তাই 8 বছর বয়সে দুঃখী কি করলেন বাবা? গৃহত্যাগ করলেন। যত মহাপুরুষ তারা শিশুকাল থেকে বেরিয়েছে বাবা। হ্যাঁ, 80 বছরের বৃদ্ধ বয়স্ক দাদু রাস্তার ধারে বসে তাস খেলছে, আর 8 বছরের ছেলে নামের ঝোলা হাতে নিয়ে নামমালা জপ করতে করতে স্কুলে যাচ্ছে। আপনাদের এখানে আছে নাকি? নেই? আছে, অনেক জায়গায় আছে। ছেলে মেয়েরা অল্প বয়সে গলায় তুলসীর মালা পরেছে, নামের ঝোলা হাতে নিয়েছে, নিরামিষ ভোজি প্রসাদ ভোজি হয়েছে। কেন না? তার জন্ম হয়েছে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে। নিতাই গৌর হরি হরি বল। কারণ এমন তিনি মা বাবা পেয়েছেন যে মা বাবার জন্য তিনি অল্প বয়সেই ভগবত ভক্তি পেয়ে গেছে। এই যে কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে সারা জগতে ভাইরাল হলো, যার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী। এতটুকু বাচ্চা ছেলে, 4 থেকে 5 বছর বয়স, সে সারা জগৎকে শিক্ষা দিল। কি শিক্ষা? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। কি তাহলে ওইটুকু বাচ্চা ছেলে এত ভগবত ভক্তি পেল কি করে? তার মুখে এত শ্লোক, এত ভগবত কথা এলো কি করে ওই বয়সে? কারণ যে মায়ের গর্ভে তিনি এসেছেন, মা গর্ভবতী অবস্থায় ভাগবত শ্লোক প্রত্যেক দিন পাঠ করেছে, ভাগবত পড়েছে। আর তার জন্ম কোথায়? বৃন্দাবন ধামে, গিরি গোবর্ধন পর্বতের কাছাকাছি। এবার আপনারা বলুন, যে এত সুন্দর মা পেয়েছে, এত সুন্দর ধাম পেয়েছে, তার আত্মা তো উন্নত হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, আমরাও যদি সাধনা করি, এ জন্মে আমরাও যদি পর উপকারী হতে পারি, পরের সেবায় লাগতে পারি, ভগবত সেবায় লাগতে পারি, দেশের সেবায় দশের সেবায় যদি নিজেদের দেহটাকে লাগাতে পারি, আমাদেরও আত্মা ঊর্ধ্বগতি হবে। নিতাই গৌর হরি বল। তাই 8 বছর বয়সে দুঃখী বেরিয়ে পড়লেন গুরুচরণ আশ্রয় করতে, আর পথে যাচ্ছে আর বদনে গুরুদেবের জয়গান। চলুন আমরাও সবাই গুরুদেবের জয়গান গাই। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, তোমরা জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। উলুধ্বনি মায়েরা। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা, জয় গুরুদেব জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেবা, জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেবা। গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। মৃত্যুর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোরে আনন্দে নিতাই গৌর হরি গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি। আরে 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 এই কে তুই? এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয়। কি নাম তোর? তোর নাম কি? আগে আমার নাম দুঃখী। দুঃখী? তাই এখানে এসেছিস কেন? আসলে আমি আমার বাবার কাছে শুনেছি গোবিন্দচরণ লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। আর বাবা বলেছে গোবিন্দচরণ পেতে গেলে সর্ব অগ্রে শ্রী গুরুচরণ আশ্রয় করতে হবে। সেই জন্যেই তো আমি আপনার কাছে এসেছি গুরুদেব। আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন। বাহ, এই অল্প বয়সে যে তোর চৈতন্য হয়েছে এটা আমি দেখে খুব খুশি হলাম বাবা। কিন্তু আমি তো তোকে দীক্ষা দেব না। কেন গুরুদেব? কারণ তোর বয়স তো অল্প। এই অল্প বয়সে গোবিন্দের প্রেম সম্পদ ধরে রাখবার মতো তোর এখনো হৃদয় তৈরি হয়নি। যেমন সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে না রাখলে নষ্ট হয়ে যায়, তদনুরূপ গোবিন্দের প্রেম সম্পদ সুপাত্রে না রাখলে সে পাত্রটা নষ্ট হয়ে যায়। তাই তুই এখন বাড়ি চলে যা। কিন্তু গুরুদেব, আমি তো বাড়ি যাব বলে আসিনি গুরুদেব। আমি অনেক পদ অতিক্রম করে সেই খড়গপুর ধারেন্দা গ্রাম থেকে নবদ্বীপ কালনায় এসেছি আপনার চরণে। বহু পথ পায়ে হেঁটে এসেছি। আমি তো চলে যাবার জন্য আসিনি গুরুদেব। আপনি আমায় কৃপা করে চরণে আশ্রয় দিন। শোন, আজ থেকে আশ্রমে থাকবার অনুমতি দিলাম, থাকবি তুই, কিন্তু দীক্ষা আমি তোকে এখন দেব না। যারা প্রকৃত গুরু হয় মা, তারা আগে পাত্রটাকে যাচাই করে। যেমন আপনি বাজারে কলসি কিনতে গেলে, মাটির কলসি, কি করবেন? কলসিটাকে বাজিয়ে দেখেন কি না? কারণ ওই আওয়াজেই বোঝা যাবে পাত্রটি ভালো না মন্দ।
তদনুরূপ বাবা আমাদের এই দেহ কলসিও তেমন, আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের আচরণের দ্বারা অনেকে বুঝে ফেলবে আপনার এই কলসিটা কেমন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ ও মা, আমার এই দেহ কলসি কেমন আমার আচার আচরণেই বোঝা যাবে। তাই পরীক্ষা করার জন্য গুরুদেব আশ্রমে থাকার অনুমতি দিলেন। আজ থেকে আশ্রমে থাকবি তুই, আর রোজ গঙ্গা থেকে এই মাটির কলসিতে করে জল আনবি। কারণ গুরু বাড়িতে থাকতে গেলে, প্রসাদ পেতে গেলে এমনি এমনি প্রসাদ পেতে নেই, কর্ম করতে হবে, নইলে কিছু দিতে হবে। তুই তো বাচ্চা ছেলে, কি দিবি? তাই তোর সেবা দিবি তুই। তোর এই সেবার দ্বারাই তুই একদিন কৃপা পাবি। ওই যে বড় মাটির কলসি দেখতে পাচ্ছিস, এই কলসিতে করে তোকে রোজ গঙ্গা থেকে জল আনতে হবে। জল এনে এই তুলসীর বাগানে, ফুলের বাগানে আর এই আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। পারবি তো? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন সেবায় লাগতে পারি। আমার এই দেহ কলসি আমি যেন সেবায় লাগাতে পারি। তাই বাবা দুঃখী কি করেছে জানেন? পরের দিন প্রাতকালে গুরুদেবের শ্রীচরণে প্রণাম করে সেই বড় মাটির কলসি নিয়ে দুঃখী চললেন গঙ্গায় জল আনতে। হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ,
মাধব মুকুন্দ জয় কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ নিতাই গৌর হরি বল। নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরি হরি বল হরি বল। নাথ নারায়ণ হরি ভক্তমণ্ডলী বদনে প্রত্যেকদিন ভগবত গুণগান গায় আর কলসিতে করে জল আনে। জল আনতে 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 দিন যায়, মাস যায়। একদিন কি ঘটলো দেখুন বাবা, ওই সেবা করতে করতে জল আনা সেবা করতে করতে ওই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় দেখা দিল তীব্র ঘা। একি আমার মাথায় পুঁজ, আমার মাথায় রক্ত, না না আমার যাই হোক না কেন সেবা আমি বন্ধ করব না। তাই মাথায় ঘা হয়ে গেছে বাবা, তবুও সেবা বন্ধ করছে না। ভগবান বলেছে অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পর্যুপাস হতে তেসাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষেমং বহাম্যহম। যে অনন্য ভাবে আমার চিন্তা করে আমি সেই ভক্তের বোঝা সারা জীবনের মতো মাথায় করে বহন করি। নিতাই গৌর হরি হরি বল। ভগবান গীতাতে অর্জুনকে বলেছিলেন, অর্জুন অনন্য ভাবে যে আমার চিন্তা করে আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বয়ে বেড়াই। এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ভগবান ছাড়া। আপনার স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আপনাকে সান্ত্বনা দেবে, চিন্তা করো না আমি তো আছি, চিন্তা করো না আমি তো আছি। কিন্তু মা আপনি কতক্ষণ আছেন? যতক্ষণ চাওয়া পাওয়া, যতক্ষণ দৈহিক কামনা বাসনা, ততক্ষণ আমি আছি। আর যেই চাওয়া পাওয়া বন্ধ, তখন আর আই লাভ ইউ কেউ বলবে না। কি মা বলবে? তখন কি বলবে? আই হেট ইউ। হ্যাঁ, আই লাভ ইউ আর বলবে না। চাওয়া পাওয়া শেষ, সম্পর্ক শেষ। কিন্তু ভগবান বলেছে যে আমার চিন্তা করে আমি তার চিন্তা করি। শুধু চিন্তা করি না, আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বয়ে বেড়াই। নিতাই গৌর হরি বল। এবার আমাদের জানতে হবে বাবা অনন্য চিন্তাটা কেমন। অনন্য চিন্তাটা কেমন একটু বুঝিয়ে বলি বাবা। কি রাগ করছেন না তো? দেরি হয়ে যাচ্ছে বেলা। কি মা অসুবিধা হচ্ছে নাকি?
কেউ প্রসাদ পেতে বাকি আছেন নাকি? কে কে বাকি আছেন হাত তুলুন। আপনারা প্রসাদ না পেয়ে কীর্তন শুনছেন, সত্যি আপনাদের চরণে প্রণাম। এত ধৈর্য আমার নেই, আপনাদের যেটা আছে। আমার কমিটির বাবাদের তরফ থেকে নিবেদন, আপনারা যারা এখনো প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ পাবেন। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। অনেক ভক্ত এখনো প্রসাদ পাননি, সত্যি আপনাদের ধৈর্যের চরণে প্রণাম। আপনারা এই নাম সেবাটাকে এতটাই বড় করেছেন, অন্ন প্রসাদটাকে ভেবেছেন যে একটু পরে পাবেন, কারণ ওই প্রসাদ তো থাকবে আমাদের জন্য নাকি, আর এই প্রসাদ সময়ের মধ্যে সমাপ্ত হবে। তাই যারা চালাক ভক্ত তারা কি করে, বলে আগে এই প্রসাদটা পাই তারপর ওই প্রসাদ। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। এরকম ধৈর্য শুনবার মতো মন আমারও নেই, যেটা আপনাদের আছে। হরি বল। এবার বাবা বলি অনন্য চিন্তাটা কেমন, এই একটু বড় করে গাইছি, অসুবিধা হবে না তো? রাগ ডাক করো না। যে কীর্তনিয়ারা 3 ঘন্টার বেশি গায় না, এ আবার দেখছি ঘন্টার পর ঘন্টা করেই যাচ্ছে, বন্ধ নাই। কি গো মা, রাগ করবেন না তো? একটু উলুধ্বনি দাও দেখি। হ্যাঁ দেখি রাগ করছে কি না। না কেউ রাগ করেনি, কম লোক। নিতাই গৌর হরি। এবার শুনুন অনন্য চিন্তাটা কেমন। একবার ভগবান নারায়ণ গরুরকে বলছেন, গরুর তো নারায়ণের বাহন, গরুরকে বলছে গরুর যাও ওই হনুমানকে গিয়ে বলো আমি স্বয়ং নারায়ণ তাকে ডাকছি। কি বলবে? আমি স্বয়ং নারায়ণ তাকে ডাকছি। এইবার গরুর গেলেন হনুমানকে ডাকতে, আর হনুমান কি করেছে জানেন? সেই সময় ভগবান রামচন্দ্রের আরাধনা করছেন। कभी राम बन के कभी सन बन के चली आना प्रभु जी चली आना। निताई गौर हरि बोल। प्रभु श्याम बनेंगे चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे श्याम बनेंगे चली आना, प्रभु जी चली आना। तुम राम रूप में आना, तुम्हें राम रूप में आना, तुम राम रूप में आना। तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। तो कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना, प्रभु जी चली आना। सीताराम सीताराम जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम। सीताराम सीताराम हरि बोल। जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम। सीताराम सीताराम जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम।
श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी हरि हरि चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली हनुमान तो राम भक्त बाबा সাদা সাদা সর্বক্ষণ সীতারাম সীতারাম করে চলেছে। এইবার গরুর এসে বলছে ও হনুমান, ও হনুমান, বলি প্রভু নারায়ণ তোমায় ডাকছে, একবার চলো আমার সঙ্গে। কে হনুমান, কে কার ডাকে সাড়া দেয় না। উনি এক জায়গায় বসে রাম নাম জপেই চলেছে জপেই চলেছে। গরুর ভাবছে আচ্ছা তো স্বয়ং নারায়ণ ডাকছে তবু ওনার কোনো হুঁশ নেই। ও হনুমান যখন সাড়া দিচ্ছে না বারবার ডাকার পরে, তখন গরুর চিন্তা করলো আচ্ছা দেখাচ্ছি মজা, আমার প্রভু ডাকছে তুমি সাড়া দিচ্ছ না, আমার এই ডানা দিয়ে তোমাকে ঝটকা মেরে একেবারে উড়িয়ে নিয়ে প্রভুর চরণে গিয়ে নিক্ষেপ করব। এই বলে মা গরুর কি করেছে, তার ডানার ঝটকা দিয়ে যেই না হনুমানকে ওখান থেকে সরাতে চেয়েছে, হনুমান কি করেছে তার নেজ দিয়ে গরুরকে এমন ঝটকা দিল, হ্যাঁ একেবারে গরুর উড়ে এসে নারায়ণের চরণে পড়লো। প্রভু কি ব্যাপার, গালটা লাল হয়ে গেছে যে? ও মায়েরা মার খেয়েছে এই কথা কি বলতে পারে? হ্যাঁ তা কি ব্যাপার, হনুমান এলো না? বলে প্রভু কত ডাকলাম কিছুতেই এলো না। ওই যে অনন্য চিন্তা, মানে প্রভু রামচন্দ্রকে ছাড়া তিনি অন্য কোনো ভগবানকে চেনেন না। প্রভু রামচন্দ্র ছাড়া তিনি অন্য কোনো ভগবানকে চেনেন না। নারায়ণকে তিনি জানেন না, তিনি রামকেই জানেন। তাই নারায়ণ বলছে যাও এবার গিয়ে বলো যে প্রভু রামচন্দ্র তোমায় ডাকছে। যাও এবার গিয়ে বলো যে প্রভু রামচন্দ্র তোমায় ডাকছে। এইবার গরুর গিয়ে যেই না বলেছে প্রভু রামচন্দ্র তোমায় ডাকছে, এক মুহূর্ত সময় লাগলো না বাবা, সঙ্গে সঙ্গে হনুমান সেই স্থান পরিত্যাগ করে গেলেন নারায়ণের কাছে। প্রভু রামচন্দ্রের রূপ ধারণ করলেন নারায়ণ, কারণ যেই নারায়ণ সেই রাম, সেই কৃষ্ণ, সেই চৈতন্য। তা মা অনন্য চিন্তা, আমার প্রভু ছাড়া আমার হৃদয় মন্দিরে অন্য কাউকে বসাবো না। এইরকম যদি এক চিন্তায় কেউ আমাকে ডাকে, আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বয়ে দেই নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। কিন্তু আমরা অনন্য চিন্তা করতে পারবো কি? আপনার কাছে এসে যদি কেউ ভগবানের নিন্দা করে, বদনাম করে, দুদিন করার পর আপনি তার তালেই যোগ দেবেন, ঠিক বলেছ ঠিক বলেছ। এরকম হয়েছে কিনা? অনেক ব্যক্তি কীর্তন আসনে দাঁড়িয়ে, কীর্তনের জায়গায় দাঁড়িয়ে, যেখানে ভক্তরা রাধা গোবিন্দ নিতাই গৌরকে প্রতিষ্ঠিত করে নামযজ্ঞের আয়োজন করছে, সেই নামযজ্ঞের আসরে দাঁড়িয়ে দুদিন আগে একজন কীর্তনিয়া খুব লম্পজম্প দিচ্ছিল, ভগবানকে নিয়ে কত নিন্দা, কত উপহাস, কত ব্যঙ্গ, কত উল্টো পাল্টা কথা। যেমন তিনি বলেছিলেন তেমন পাবলিকের হাতে প্রসাদও পেয়েছে। নিতাই গৌর হরি হরি বল। বাবা ভগবানকে নিয়ে ব্যঙ্গ করতে যেও না, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ভগবান আছে, কত পণ্ডিত তারা ভগবানকে ভজনা করছে, আর তুমি দুদিনের পণ্ডিত হয়ে তুমি ভগবান ভগবান বলে কিছু নেই বলে প্রচার করছো, তাও আবার কোন জায়গায় দাঁড়িয়ে? কীর্তন আসরে দাঁড়িয়ে। নিতাই গৌর হরি হরি বল। এটা তো সহ্য করা যায় না। তাই ভক্তমণ্ডলী যে যাই বলুক, আমার হৃদয় মন্দিরে আমি আমার ভগবানকে বসিয়েছি। যত বিপদ আসুক, যতই বিপদ আসুক, আমি আমার ভগবানের চরণ ছাড়ব না। দেখি তিনি আমায় রক্ষা করেনি কিনা। একবার এক মনে ডেকে দেখো, কোনো বিপদে পড়ো, ভগবানকে ডাকো, অনুভব করতে পারবেন তিনি আছেন। তাই মা দুঃখীর মাথাটা পচে গেছে বাবা, কিন্তু সেবা সে ছাড়বেন। তার মৃত্যু হোক তাও ভালো, কিন্তু সেবা সে বন্ধ করবে না। তাই ঘাটা ক্রমশ বাড়ছে বাড়ছে বাড়তে 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 একদিন এমন দশা হলো বাবা, মাথাটা পুরো পচে মাথায় পোকা পড়ে গেল।
ওই পোকার কামড় সহ্য করছে, কিন্তু জল আনা বন্ধ করছে না। আমরা পারবো তো বাবা এমন করে ভগবানের সেবা করতে? আপনারা হয়তো পেরেছেন, তা না হলে এত মানুষের, এত ভক্তের স্রোত, যেভাবে প্রসাদের জায়গায় যারা প্রসাদ দিচ্ছেন, পরিবেশন করছেন, একটু ভেবে দেখুন। আমরা তো আরাম করে গান গাইছি, এক জায়গায় দাঁড়িয়ে, আপনারা বসে আছেন, আর যারা প্রসাদ পরিবেশন করছে, যারা ভক্তের পাতাগুলো তুলে ফেলে দিচ্ছে। বাবা বলুন তো, এই যে শক্তি, এই যে মনোযোগ, এই যে ক্ষমতা সবাইকে কিন্তু দেয়নি বাবা। যারা প্রসাদ পরিবেশন করছে, সেই কখন থেকে শুরু হয়েছে? প্রায় 12টা থেকে, নাকি 11টা? না, 11টার পরে শুরু হয়েছে। তা মায়েরা এই যে এত সময় ধরে তারা সেবা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এর কি ফল ওনারা পাবে না? এ কি বিফলে চলে যাবে? না, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। সেবার দ্বারাই সেবককে পাওয়া যায়। ও মা, আজকে দেখুন, দুঃখীর মাথা পচে গেছে, এবার দুঃখী চিন্তা করছে কি হবে, গুরুদেব তো দেখতে পেয়ে যাবে, আর গুরুদেব দেখতে পেয়ে গেলে আর তো জল আনতে দেবে না, কি করি কি করি। তাই কাঁধের উড়নিটা নিয়ে ভালো করে জড়িয়েছে মাথায়। তাদের চরিত্র দেখুন, তাদের গুণাবলী দেখুন কেমন। এমনি কি তারা মহান? হ্যাঁ, এমনি তারা মহান হয়েছে। কত ত্যাগ, কত কষ্ট তারা সয়েছে। আর মাথায় পাগড়ি বেঁধে যখন জল আনছে, হঠাৎ গুরুদেবের লক্ষ্য, দুঃখী মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? শোন, সুখে কোনোদিন গোবিন্দ ভজন হয় না। গোবিন্দকে পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। খুলে ফেল মাথার পাগড়ি, মাথা থেকে পাগড়িটা খুলে ফেল। গুরুদেব, আমি এই পাগড়িটা খুলতে পারবো না। এই পাগড়ি আপনি আমায় খুলতে বলবেন না, আমি এই পাগড়ি খুলতে পারবো না। তবে রে, আমার মুখের উপর কথা। এই বলে গুরুদেব জোর করে দুঃখীর মাথা থেকে পাগড়িটা টেনে খুলে দিলেন। আর যেই না খুলে দিয়েছে, অমনি গুরুদেব দেখতে পেলেন দুঃখীর মাথাটা পুরো পচে গেছে, মাথায় পুঁজ, রক্ত, এমনকি পোকা পড়েছে। দুঃখী, এ তোর কি হয়েছে বাবা? ওরে, তোর মাথাটা যে পুরো পচে গেছে বাবা। এ তোর কি হয়েছে বাবা? এ তোর কি হয়েছে? ওরে ওরে, এটা লুকোনোর জন্য তুই মাথায় পাগড়ি জড়িয়েছিলিস? এই ক্ষতটা লুকোনোর জন্য? কেন রে বাবা? বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস? দুঃখের কথা, কষ্টের কথা আমাকে বলবি না তো কাকে বলবি? ওরে, তুই যদি আমাকে জানাতিস, আমি এতদিন কোনো চিকিৎসক ডেকে এনে আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে আমি তোকে সুস্থ করে তুলতাম। কেন কেন তুই জানালি না বল, কেন? গুরুদেব, আমি জানি আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা আপনি জানলে আপনি কোনো চিকিৎসক ডেকে এনে আমার চিকিৎসা করতেন। আর ওই চিকিৎসক বলে দিত আমাকে আর জ্বলানো যাবে না, আমার বিশ্রামের প্রয়োজন। কিন্তু গুরুদেব, আমার যদি বিশ্রাম হতো
আমার এই দেহটা হয়তো সুখ পেত, কিন্তু গুরুদেব আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা বলেছি আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত যদি জলানিতে যদি জলানিতে আমায় নিষেধ করতে আমি যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা বলেছি দুঃখী বলে যোগ গুরুদেব ৮০ লক্ষ জনি ভ্রমণ করে এমন দুর্লভ জনম আমি পেয়েছি, আর এমন দুর্লভ জনম পেয়ে আপনার মতো দয়াল গুরু পেয়ে যদি আমি কৃষ্ণ সেবা করতে না পারি, তবে গুরুদেব আমার নর জনম বিফলে যাবে। আমার নানা
নর জন নর জনম বিফলে বিফলে যাবে আমার নরজন জনম বিফলে বিফলে যাবে আমার নানা হরি বল হরি বল নরজনা নরজনম বিফলে আমার বিফলে যাবে আমি যদি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হই আমার নর জন নর জনম বিফলে বিফলে যাবে যেই না এই কথা বলেছে বাবা অমনি হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে দুঃখী দুঃখী এ তুই কি কথা শোনালি রে বাবা গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে তুই চিকিৎসা করালি না ওরে ওরে তুই তো ভক্তি নিয়ে এসেছিস বাবা আমি আর তোকে কি দীক্ষা দেব বাবা যার অন্তরে এত কৃষ্ণ প্রেম যার অন্তরে এত অনুরাগ আমি কি তাকে সেবা না দিয়ে থাকতে পারি আয় বাবা আমার কোলে আয় এই বলে হৃদয় চৈতন্য প্রভু সেই মুহূর্তে দুঃখীকে কোলে নিয়ে দুঃখীর কর্ণে দীক্ষা মন্ত্র দিয়ে বললেন বাবা আজ থেকে তোর নাম দুঃখী নয় বাবা আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম রাখলাম কৃষ্ণ দাস নিতাই গৌর হরি বল যার ভেতরে এত কৃষ্ণ সেবা তারই নামই তো কৃষ্ণ দাস হওয়া দরকার আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস তবে এই নবদ্বীপে আর নয় এবার তুই চলে যা বৃন্দাবনে আর বৃন্দাবনে গিয়ে তুই জীব গোস্বামীর চরণে আশ্রয় নে আর জীব গোস্বামী বাদ তোকে গোবিন্দ সেবা শিখিয়ে দেবে নিতাই গৌর হরি হরি বল তাই আজকে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাবে তার পূর্বে আরেকটি ঘোষণা আপনাদের কাছে যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন আপনারা চলে যান আপনারা গিয়ে প্রসাদ পেয়ে আসুন যান চলে যান যারা এখনো বাকি আছেন তোরা নয় এ বলে আমি যাব এই মাত্র পেট ভরে খেয়ে এলো আবার খিদে পেয়ে গেছে নিতাই গৌর হরি হরি বল চলো যাই বৃন্দাবনে হ্যাঁ কি যাবে তো সবাই যারা যারা বৃন্দাবন যাবেন না উলুধ্বনি করুন বলি এমনি কি আর ঝগড়া হয় সংসারে স্বামী বলে এক কথা গিন্নি শুনে আর এক কথা লেগে যায় ঝগড়া আমি বললাম যারা যারা বৃন্দাবন যাবেন না উলুধ্বনি করুন যারা উলুধ্বনি করেছেন আপনারা তার মানে যাবেন না নাকি যাবেন না যাবে তো দেখি হাতগুলো তুলুন সবাই বলি রাধা রানী কি জোরে বলুন বলি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি
काली कमली बाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। বৃন্দাবনে ব্রজবলি হিন্দি ভাষাতে আজকে আমরা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করব। চলো বলি রাধা রানী কি। सहारा ए जीवन अब तेरे सहारा, ए जीवन अब तेरे सहारा। तू मेरा मैं मेरा प्यारा, ए जीवन अब तेरे सहारा, ए जीवन अब तेरे सहारा, ए जीवन अब तेरे सहारा। तेरे हाथ इस जीवन की बर्बाद है, तेरे हाथ इस जीवन की बर्बाद है। मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन
রাধা 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 বলুন রাধা 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 বলুন রাধা 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 বলুন बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 काली कमली बाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है हो निताई गौर हरि मेरे मन का मान तू दिलदार है मेरे मन का मोहन तू दिलदार है मेरे मन का मान तू दिलदार है मेरे मन का मान तू दिलदार है এই যেন বৃন্দাবনে স্রোত বইছে যমুনা স্রোত বাবা এইবার মনে হয় কিছু একটা হবে এইবার কিছু একটা হবে আমি কীর্তন কি গাইব না বন্ধ করে দেব হ্যাঁ শুধু গান গানে ভুবন ভরিয়ে দেব নাকি হরি বল। ওরে বাবা তোরা একটু চুপ কর বাবা তোরা একটু চুপ কর একটু চুপ কর বাবা অনেক পরিশ্রম করেছিস একটু বস অনেক পরিশ্রম করেছিস একটু বস একটু বিশ্রাম নে তারপর আবার উঠবি বস হরি বল। এবার এরাই তো কীর্তন করবে আমার আর কীর্তন হলো না নিতাই গৌর হরি বল। বাবা বসে পড়ো বাবা সবাই একটু বসো আমি মিলনটা করি তারপর দেখছি কি করা যায় নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী আজকে কৃষ্ণদাস এলেন বৃন্দাবনে আর বৃন্দাবনে এসে বাবা জীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেন রাধে কি ভালো সব গুড বয় হ্যাঁ গুড বয় কি ভালো বাবা আর চিৎকার করিস না হ্যাঁ একদম স্তব হরি বল। আসলে আমি তো বুঝতে পারিনি যে তোমাদের কাজ মিটে গেছে এত তাড়াতাড়ি হরি বল। আচ্ছা একটু চুপ করে বসো কেমন একদম চিৎকার করবে না। তা মা জননীর সকল দেখুন আজকে বৃন্দাবনে এলেন দুঃখী কৃষ্ণদাস আর বৃন্দাবনে এসে জীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেন। জীব গোস্বামী পাদ বলে শোনো বাবা তুমি তো গোবিন্দ সেবা করবে বলে এসেছো তা অনেক রকমের সেবা আছে এই যেমন আজকে কেউ পাতা দিচ্ছে কেউ জল দিচ্ছে কেউ লবণ দিচ্ছে কেউ অন্ন দিচ্ছে বিভিন্ন রকম ভাগ হয়ে আছে কে কোন সেবাটা করবে তাই না তা গোবিন্দের তো অনেক সেবা তা 64 প্রকার সেবা আছে সেই 64 প্রকার সেবার মধ্যে আমি তোমাকে একটা সেবা দেব এই নাও ঝাড়ু এই ঝাড়ু নিয়ে তুমি রোজ কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তাই পরের দিন দুঃখী কৃষ্ণদাস গোপী ভাব নিয়ে চললেন বাবা কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে যাচ্ছে আর বদনে রাধা শ্যামের জয়গান জয় রাধে শ্যাম জয়
জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী রাধে আমায় রাধে দয়া করো দয়া করো ভক্তমণ্ডলী প্রত্যেকদিন দুঃখী কুঞ্জ মন্দির ঝাড়ু দেয় সাউন্ডটা কিরকম হয়ে গেল প্রত্যেকদিন ঝাড়ু দেয় মন্দির কুঞ্জ মন্দির এইভাবে ঝাড়ু দিতে দিতে দিন যায় মাস যায় বছর যায় একদিন ঝাড়ু দিতে গিয়ে দেখতে পেলেন কমে গেছে দাদা মনিটরগুলো তুলুন ঝাড়ু দিতে গিয়ে দেখতে পেলেন কুঞ্জ মন্দিরে একটি সোনার নুপুর পড়ে আছে সোনার নুপুর এলো কোথা থেকে ও বুঝেছি নিশ্চয়ই কারো চরণ থেকে খুলে পড়েছে যাক আমি নুপুরটা কুড়িয়ে যত্ন করে রেখে দেই আশ্রমে গিয়ে গুরুদেবকে দিয়ে দেব যার নুপুর সে পরে এসে খোঁজ করে নিয়ে চলে যাবে এই বলে বাবা নুপুরটাকে যত্ন করে লুকিয়ে রেখে আবার কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে আর মা এদিকে একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা জানেন প্রত্যেকদিন যেমন রাধারানী সখীদের সঙ্গে নৃত্য করতেন আজও নৃত্য করেছিলেন তো আজকে রাধারানী বাড়িতে গিয়ে ডান চরণে নুপুর খুলে যখনই বাম চরণে নুপুর খুলতে গেলেন রাধারানী দেখতে পেলেন তার বাম চরণে নুপুর নেই সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে ললিতা ললিতা এই ললিতা আমার পায়ে নুপুর নেই আমার বাম পায়ে নুপুর নেই ললিতা আমার মন বলছে ওই রাস্তা আসার সময় কোথাও খুলে পড়েছে নইলে কুঞ্জ মন্দিরে ফেলে এসেছে এই ললিতা তুই কি একটু খোঁজ করে নিয়ে আয় না তুই তো জানিস বল নুপুর না পেলে আমার শাশুড়ি ননদি কত কটু কথা বলবে জানার সখী আমার নুপুরটা একটু খোঁজ করে নিয়ে আয় ভক্তমণ্ডলী তাই ললিতা আজকে ছদ্মবেশে নুপুর খোঁজ করতে গেলেন আর নুপুর খোঁজ করতে গিয়ে দেখতে পেলেন একটি বাবাজি কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে ললিতা গিয়ে বললেন বাবাজি ও বাবাজি আপনি একটি নুপুর পেয়েছেন হ্যাঁ পেয়েছি বাবাজি ওটা না আমার নুপুর আপনি আমাকে দিয়ে দিন ও তোমার নুপুর তোমার কিন্তু নুপুর তো তোমাকে দেব না তোমার যদি নুপুর হবে ওই তো তোমার দুটো পায়ে নুপুর দেখতে পাচ্ছি যেই না বলেছে সঙ্গে সঙ্গে ললিতা ঘাংরা দিয়ে পা ঢাকছে কৃষ্ণদাস বলে ঢাকো ঢাকো যত ইচ্ছা তুমি পা ঢাকো কিন্তু কথাটা তো আর ঢাকতে পারবে না তুমি ধরা পড়ে গেছো তুমি মিথ্যা বলেছো ছি 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 আমরা বৃন্দাবনে এসেছি ভজন করব বলে আর তুমি বৃন্দাবনের ব্রজবাসী মিথ্যা বলছো ছি ললিতা বলছে বাবাজি আসলে সত্যি কথা বলতে কি আসলে বলতে গিয়েছিলাম এক আর বলা হয়ে গেছে আর এক আসলে ওটা না আমার নয় ওটা আমার সখীর নুপুর ও ধরা পড়ে গিয়ে এখন বলছে সখীর নুপুর শোনো ওসব কথায় কাজ হবে না যাও যার নুপুর তাকে নিয়ে এসো তাই মা ললিতা বাধ্য হয়ে রাধারানীকে আনতে গেলেন রাধারানী কি করলেন ছদ্মবেশ ধারণ করলেন ছদ্মবেশে ললিতার সঙ্গে কুঞ্জ মন্দিরে চললেন নুপুরের খোঁজে ললিতারে সঙ্গে করি
রাধারানী রাধারানী যাই গো ললিতার সঙ্গে করি রাধারানী রাধারানী যায় গো কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো দেখিবারে পাই জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে নিতাই গৌর হরি জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী বাবাজি ও বাবাজি আপনি কি নূপুর পেয়েছেন? কৃষ্ণদাস বলে এত সুন্দর কণ্ঠ কার? এর আগে তো এত মধুর কণ্ঠ কোনোদিন শুনি না। বাবাজি ও বাবাজি আপনি কি নূপুর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাবাজি ওটা না আমার নূপুর, আপনি আমায় দিয়ে দিন। কি তোমার নূপুর? কিন্তু নূপুর তো তোমায় দেব না। কেন? কারণ এ নূপুর তোমার কিনা আমার বিশ্বাস হচ্ছে না। বাবাজি আপনি এক কাজ করুন, আপনার হাতে যে নূপুরটি আছে আর আমার চরণে যে নূপুরটি আছে, দুটি নূপুর বরং আপনি একসঙ্গে মিলিয়ে দেখুন। যদি নূপুরে নূপুরে মিলে যায় তবেই না হয় নূপুর আপনি আমায় দেবেন। কৃষ্ণদাস ভাবে তো একটা ভালো যুক্তি বটে। নূপুর আমি মিলিয়ে দেখব, আমার হাতের নূপুর আর তোমার পায়ের নূপুর, তবে দাও দাও চরণ চরণ বাড়ায়ে দাও দাও চরা চরণে বাড়ায় দাও। আমি নূপুরে নূপুরে মিলিয়ে দেখব, তবে দাও দাও চরণ চরণ বাড়ায়ে দাও চরণ এগিয়ে দাও, আমি মিলিয়ে দেখবো নুপুরে নুপুরে। যেই না বলেছে চরণ এগিয়ে দাও, রাধারানী বলছে এই ললিতা এ বাবাজি কিছু বলছে চরণ এগিয়ে দিতে। হ্যাঁ যদি ধরা পড়ে যায়? ধরা পড়বো না তো? ওই বাবাজি চিনতে পারবে না তো? ঠিক আছে। এই বলে রাধারানী কি করলেন, যে চরণে তার নুপুর আছে ডান চরণটি এগিয়ে দিলেন, আর যেই চরণটি এগিয়ে দিলেন কৃষ্ণদাস দেখতে লাগলেন এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই। এই নুপুরে যতগুলো হিরে বসানো আছে ওই নুপুরেও ততগুলো হিরে বসানো আছে। নুপুর দুটি একই রকম মিলে গেছে। কি বাবাজি এবার বিশ্বাস হলো তো নুপুরটা আমার? কৃষ্ণদাস বলে নুপুর তো এক হয়ে গেছে, কিন্তু নুপুরটা যে তোমার এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন জানো? কারণ এই মিথ্যেবাদী মেয়েটার সঙ্গে এসেছো বলে। এ তো নিজে একটু আগে মিথ্যা বলে গেছে, আবার না জানি তোমাকে কত মিথ্যা শিখিয়ে এনেছে। এই নুপুর আমি তোমায় দেব না। রাধারানী বলছে আচ্ছা বাবাজি
আপনি তখন থেকে বলছেন নুপুরটা আমার নয়, আমার নয়, আমার নয়। তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে নুপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে আমি এখনই প্রমাণ করে দেব নুপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ করবে? আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নুপুর পড়েছিল ওই জায়গা আমি ঝাড়ু দেই নাই। কেন জানো? কারণ যে চরণের নুপুর সেই চরণের ছাপ ওই ধুলার উপর পড়ে আছে, সেই চরণের ছাপ দেখব আর তোমার চরণের ছাপ দেখব। যদি ছাপে ছাপে মিলে যায় আমি নুপুর তোমায় দিয়ে দেব। তাহলে এবার চরণতল দর্শন করতে দাও। এই ললিতা, এই বাবাজি কিছু বলছে, চরণের তল দেখবে। হ্যাঁ, দেখিয়ে দেব। আরে ওই বাবাজি যদি বুঝে যায় চরণ চিহ্ন দেখে। ললিতা বলল রাধে দেখিয়ে দে না। ওই বাবাজি কি জানে নাকি তোর কোন চরণ তলে কোন চিহ্ন আছে? সামান্য একজন বাবাজি ঝাড়ু দেয়, সে আবার অত কিছু জেনে বসে থাকবে? দেখ, এগিয়ে দে, এগিয়ে দে। ও মায়েরা, যেই না বলেছে চরণটা এগিয়ে দে, অমনি ললিতার কথা শুনে রাধারানী বলছে এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আর যেই না চরণ এগিয়েছে, কৃষ্ণদাস দেখে যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে যাচ্ছে। এ তোমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়, এ তো রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়। এই বলে রাধারানী চরণ দুটি জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে বলছো গো এবার দেখাও তোমার স্বরূপ দেখা। এবার দেখাও তোমার স্বরূপ দেখা। বাবাজি, 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 আপনি আমার চরণ ছাড়ুন, আমি রাধা নই, আপনি ভুল করছেন। কৃষ্ণদাস বলে ওগো রাধে, তুমি যতই লুকাও না কেন আজ যে তুমি ছাড় পাবে না। তাই কৃপা যখন করেছো একবার তোমার রূপ আমায় দেখতে দাও। এই ললিতা, তুই চুপ হয়ে গেলি যে, তুই কিছু বল। ললিতা বলে আমি আর কি বলবো রাধে, ইনি তো যেমন তেমন বাবাজি নয়। হৃদয় চৈতন্য প্রভু যাকে দীক্ষা দিয়েছেন, জীব গোস্বামী পাদ যাকে শিক্ষা দিয়েছেন, ইনি যে সকল তথ্য সব জেনে এসেছে, ইনি যে তোকে চিনে ফেলেছে রাধে। তাই বিলম্ব না করে তুই তোর রূপটা বাবাজিকে দেখিয়েই দে। যেই না বললো দেখিয়ে দে, অমনি রাধারানী রেগে বললো চুপ কর তুই, সকাল থেকে তুই শুধু ওর হয়ে কথা বলে যাচ্ছিস। ও বললো চরণে গিয়ে, তো তুই বললি এগিয়ে দে। ও বললো চরণের তল দেখবে, তুই বললি দেখিয়ে দে। আর ও এখন বলছে রূপ দেখবে, রূপটা আমি দেখিয়ে দেবো। যে রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, সেই রূপ আমি ওই বাবাজিকে কেমন করে দেখাবো? যখন রাধারানী ললিতার উপর রাগ দেখাচ্ছেন, এইবার ললিতা বলছে রাধে আমার উপর রাগ দেখিয়ে কি হবে? এই বৃন্দাবনে তোকে কেউ না চিনলে আমি ভালো করে চিনি। হ্যাঁ, ৪৫০০ বছর ধরে বৃন্দাবনে রাস লীলা হচ্ছে, কোনোদিন তো চরণ থেকে নূপুর খুলে পড়লো না। আর আজকে তোর চরণের নূপুর তোর বিনা অনুমতিতে আপনা আপনি খুলে পড়ে যাবে? ওরে শোন, এটা তুই অন্য কাউকে বোঝাতে পারিস, কিন্তু আমাকে নয়। আজ আমি লক্ষ্য করেছি কুঞ্জ মন্দির থেকে নৃত্য করে বাড়ি ফিরে আসার সময় তুই ইচ্ছা করে তোর বাম পায়ের নূপুরটা কুঞ্জ মন্দিরে ফেলে গিয়েছিলিস। কেন? কারণ নূপুর খোঁজ করবার ছলনা করে কৃষ্ণদাসকে কৃপা করবি বলে। কৃষ্ণদাসকে কৃপা নিতাই গৌর হরি বল। কৃপা করবি বলে। ভুল বলেছি? তা যার জন্য এত বাহানা, এত ছলনা, তার কাছে নিজেকে লুকিয়ে রেখেছিস কেন? দেখিয়ে দে না তোর রূপটা একবার। এইবার রাধারানী ধরা দিলেন বাবাজি
তুমি আমার রূপ দেখবে? বেশ, তাহলে নয়ন মুদ্রিত করো। তাই মা যেই না নয়ন মুদ্রিত করলেন, রাধারানীর কৃপায় প্রেমের নয়ন লাভ করলেন, আর সেই নয়নে দর্শন করলেন রাধারানীর রূপ। ওগো প্রেমময়ী, কৃপা যখন করেছ একবার যুগলে দাঁড়াও। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। ললিতা সখী বলছে, বাবাজি এবার তো বিদায় নিতে হবে, অনেক বেলা হলো, এইবার নুপুরটি রাধারানীকে দিয়ে দাও। যেই না বলেছে নুপুরটি রাধারানীকে দিয়ে দাও, কৃষ্ণদাস বলে, ওগো ললিতা সখী, তোমার জন্য আজকে পেয়েছি আমি রাধারানীর কৃপা, তোমার কথা শুনবো না তা কি হয়? দাও, দিয়ে দাও। যেই না বলেছে দিয়ে দাও, অমনি কৃষ্ণদাস কি করলেন, সেই নুপুরটি রাধারানীর হাতে দিতে গেলেন। আর যেই হাতে দিতে গেলেন, ললিতা বলে, ওরে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নুপুর হাতে দেয় রে? ওরে এমন সুযোগ তুই কি আর কোনোদিন পাবি রে? হ্যাঁ, রাধার চরণে নুপুর পরায়ে দে, চরণে নূপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে, চরণে নূপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নূপুর চরণে নুপুর পরায়ে দে, সোনার পায়ে সোনার নুপুর চরণে নুপুর পরায়ে দে। সোনার পায়ে সোনার নূপুর চরণে নূপুর পরায়ে দে। দে। যেই না বলেছে, কৃষ্ণদাস বলে, ওগো ললিতা সখী, আমি যে গুরু মুখে শুনেছি রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে নাকি সোনার বেদির উপর রেখে পরাতে হয়। আমি এই কুঞ্জ বনে সোনার বেদি পাবো কোথায়? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সোনার বেদি নেই তো কি হয়েছে? শোন শোন, ও বাবাজি, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, মাঝে রেখে পরায়ে দে, হৃদয় মাঝে রেখে পরায়ে দে, মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে, এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে। এমন সুযোগ আর পাবি না, মাঝে রেখে পরায়ে দে। দে। সোনার বেদি নেই তো কি হয়েছে, হৃদয় মাঝে রেখে পরিয়ে দে। তাই কৃষ্ণদাস কি করলেন, সেই রাধারানীর চরণের নুপুর কপালে ঠেকে প্রণাম করে যখনই রাধারানীর চরণে পরাতে গেলেন, রাধারানীর কৃপায় কৃষ্ণদাসের কপালে নুপুর আকৃতি তিলক অঙ্কিত হলো। হরি বল। আজকে আমার কপালে আপনারা যে তিলক দেখছেন, জানি না আছে কিনা, ঘামে মুছে গেছে কিনা, এই সেই নুপুর তিলক, যে তিলক রাধারানী কৃষ্ণদাসের কপালে অঙ্কিত করেছিলেন। যখন কপালে অঙ্কিত হলো, যখন চরণে নুপুর পরাচ্ছেন, শ্যাম মৃদু মৃদু হাসছে। তখন ললিতা বলে, বাবাজি আজ রাধারানীর চরণে নুপুর পরিয়ে তুমি শ্যামকে আনন্দ দিয়েছ, তাই আজ থেকে আমি তোমার নাম রাখলাম কি? শ্যামানন্দ। শ্যামানন্দ। হরি বল। শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ, আজ হতে তব নাম শ্যামানন্দ। আজ হতে তব নাম শ্যামানন্দ। ভক্তমণ্ডলী, আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন কৃষ্ণদাস, কনক মঞ্জরী প্রভু শ্যামানন্দ আজকে নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। আসুন আজ আমরা যুগল দর্শন করে আমাদের লীলা সমাপ্ত করি। আর আবারও জানিয়ে যাই, গত বছর জানিয়েছিলাম, এবারও জানিয়ে যাই, আপনাদের আশীর্বাদে আমার রাধা গোবিন্দ মন্দির নির্মাণের কাজ অনেকটা এগিয়েছে। তাই যদি আপনাদের কারো রাধা গোবিন্দ মন্দির নির্মাণের সহযোগিতা আপনারা করতে চান, অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। আমি যেন আমাদের গ্রামকে নব বৃন্দাবনে পরিণত করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে।
আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ও গোলারে গো, ও গোলারে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরে। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরে। চৌদিকেতে সখীগণ দেয় করতালি গো, দেয় করতালি। চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় করতালি গো, দেয় করতালি। ওই চৌদিকেতে সখী গণসা দেয় করতালি গো, দেয় করতালি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চৌদিকেতে সখীগণ আজ দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় উলুধ্বনি গো, দেয় উলুধ্বনি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরে। শ্যামের বামে